ম্যারাডোনা কি সত্যি হাত দিয়ে গোল করেছিল? আপনার কি মনে হয়? আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলছি ম্যারাডোনা কি সত্যি হাত দিয়ে গোল করেছিল, নাকি স্বভাবতই তাকে বলা হয় চুরি করে গোল দিয়েছিল। চলুন আজকে আমরা দেখব এই ঘটনাটি সত্যি কি মিথ্যা। ডিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ এনে দিয়েছিল, যা ছিল আর্জেন্টিনার সমর্থকদের জন্য সবথেকে সুখের একটা মুহূর্ত। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফিতে ছোঁয়া, বিশ্বকাপের ট্রফিতে চুমু খাওয়া, এটি ছিল একটি আকাশচুম্বী সুখের একটা গল্প। সেই গল্পটাকেই এনে দিয়েছিল এই দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে 1966 সালে। তবে সেই খেলাতে দারুণ একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে দিয়াগো ম্যারাডোনা নাকি হাত দিয়ে গোল করেছিল। এখন পর্যন্ত বাংলাদেশে যে সাপোর্টাররা রয়েছে, শুধু শুধু বাংলাদেশের সাপোর্টার নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী যে সাপোর্টাররা রয়েছে, তারা এই ঘটনাটাকে বলে যে আর্জেন্টিনা চুরি করে গোল দিয়েছিল এবং একটা চুরির টিম চুরি করে বিশ্বকাপ জিতেছে। এই চুরি করে যে বিশ্বকাপ জিতেছে, এই ঘটনাটা হয়তো সত্যি কি মিথ্যা এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা হয়তো ফুটবল খেলা দেখি মাত্র 2010 সালের পর থেকে ভালোভাবে হয়তো বুঝতে শিখেছি, কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়ে গেছে। যদি কিছু রটে তার কিছুটা হলেও ঘটে। এই ঘটনাটি সত্যি হয়েছে মূলত ম্যারাডোনার ক্ষেত্রে। এই ঘটনাটি মূলত সত্যি হয়েছে এই ম্যারাডোনার ক্ষেত্রে। ম্যারাডোনা সত্যি সত্যি হাত দিয়ে গোল করেছিল। হ্যাঁ, এই ঘটনাটি 100% ট্রু। এখন আপনি বলতে পারেন আপনি কিভাবে সঠিক হলেন? আপনি নিউট্রাল ভাবে চিন্তা করেন। আপনি ব্রাজিল ফ্যান কিংবা আর্জেন্টিনার ফ্যান কিংবা পর্তুগালের ফ্যান এমন ভাবে নয়, একদম নিউট্রালি হয়ে চিন্তা করবেন যে সত্যি কি ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিল কিনা। চলুন আমরা একটা টেক্সট দেখি। ফাব্রিজো রোমানো বর্তমানে সারা বিশ্বে সব থেকে বড় ফুটবল জার্নালিস্ট এবং ফুটবল অ্যানালিস্ট কিছুটা হলেও বলা চলে। সেই ফাব্রিজো রোমানো পোস্ট করেছে 1986 সালের খেলায় ডিয়াগো ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল। আমি তার পড়াটি একটু রিপিট ভাবে বলছি। তিনি পোস্ট করে লিখেছেন, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল 1986, ডিয়াগো ম্যারাডোনা তার হাত দিয়ে উদ্বোধনী গোলটা করেছিলেন, যা ফুটবল ইতিহাসে সম্ভবত সবচেয়ে আইকনিক রেফারিং গোল। ম্যাচের পর গোলটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে ম্যাচ পরিচালনা করেছিল সেই রেফারিকে। সেই রেফারি বিখ্যাতভাবে বলেছিলেন যে গোলটি হয়েছিল একটু ম্যারাডোনার মাথা দিয়ে এবং একটু ঈশ্বরের হাত দিয়ে হয়েছিল। এভাবেই কিংবদন্তি তুল্য ঈশ্বরের হাত, এই কথাটির জন্ম হয়েছিল। সেই দিনটার পর পুরো 40 বছর কেটে গেছে। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা আবারও মুখোমুখি। কে জিতবে? এবারের ম্যাচেও কি এই সেই হাত দিয়ে গোল দেওয়া পূরণ করবে? এখন দর্শকরা দারুণভাবে ট্রল করছে যে মেসিও কি ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল দিতে পারবে, নাকি ইংল্যান্ডরা সেই হাত দিয়ে গোল দিয়ে ম্যারাডোনার প্রতিশোধটা নিতে পারবে। তো আমার কাছে যে ঘটনাটা মনে হয়, এই ঘটনা হচ্ছে 100% ট্রু। ডিয়াগো ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিল। আমরা যারা এই লেভেলে আছি, আপনি হয়তো ভাবতে পারেন ব্রাজিল সাপোর্টার, হয়তো ভাবতে পারেন আর্জেন্টিনা সাপোর্টার, হয়তো ভাবতে পারেন পর্তুগাল সাপোর্টার, হয়তো আমরা ফুটবল খেলার ফও বুঝি না, কিন্তু এই ফাব্রিজো রোমানো এর কথা কি বলবেন? ইনি কি ফুটবলের ফ বোঝে না? ইনি তো ফুটবলের সেরা জার্নালিস্ট এই বিশ্বের বুকে। তার পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে 33 মিলিয়ন। তিনি অবশ্যই যাচাই বাছাই না করে কোনো অসত্য তথ্য প্রচার করবেন না তার পেজে। এই ঘটনাটি প্রমাণ করে ডিয়াগো ম্যারাডোনা 100% ট্রু হাত দিয়ে গোল দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেই সময় তাহলে কেন বাতিল হলো না? সেই সময় বাতিল না হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে টেকনিক্যাল ফল্ট। বর্তমানের এই যুগে যে ক্যামেরাগুলো রয়েছে, বলেও সেন্সর লাগানো রয়েছে, আরো বিভিন্ন জায়গায় সেন্সর লাগানো থাকে, রেফারির সাথে ক্যামেরা থাকে, বিভিন্ন ওয়েতে এই আইডেন্টিফাই গুলো করা থাকে। সিম্পল একটা অফসাইডও ধরা পড়ে যে গোল বাতিল হয়ে যায়, কিন্তু সেই সময় তো টেকনিক্যাল এত উন্নত প্রযুক্তি ছিল না। তো কিভাবে বুঝবে যে এইটা হাত দিয়ে গোল দিয়েছে নাকি মাথা দিয়ে? আসলে এমন ফরম্যাটে গিয়েছিল সেই বিষয়টা একেবারেই বোঝা যাচ্ছিল না সেটা হাত দিয়ে টাচ করেছে নাকি মাথা দিয়ে টাচ করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন ম্যারাডোনা কি সত্যি সত্যি হাত দিয়ে গোল করেছিল?